এখন আমি দেখাবো বস্তার মধ্যে কিভাবে বড় বড় ডাঁটা শাক হয়েছে। বিরাট বিরাট ডাঁটা শাক, একটা ডাঁটা শাকই যথেষ্ট একটা মাছের ঝোল অন্য তরকারির জন্য। আমি কয়েকটা ডাঁটা শাক অলরেডি তুলে খেয়েছি মাছের ঝোল অন্য তরকারিতে দিয়ে। ডাঁটাগুলো খুব ভালো ডাঁটা, মিষ্টি ডাঁটা। এবং বস্তায় এই ডাঁটাগুলো দেওয়ার বস্তার থেকে এরকম হয়েছে, এরকমটা ফলন হয়েছে, এরকম গ্রোথ হয়েছে। ডাঁটাগুলো আরও ভালো গ্রোথ হবে, যদি একটু পাকা পাকা দেখা যাচ্ছে, কিন্তু তাহলেও এটা আরও গ্রোথ হবে। আমার এর মধ্যে এটা প্রথমের দিকে কিছু অংশে মাথা কেটে নিয়ে আমার দুবার খেয়েছি, তারপরে আরও বেশি ছড়িয়ে গেছে গাছগুলো। এখানে বস্তাগুলো দেখতে পাচ্ছেন আমরা, এই বস্তাগুলোর মধ্যে মাটি তৈরি, আমি আগেও বলেছি আর আবার বলছি, মাটি তৈরি করা হয়েছে। এই যে মাটিগুলো প্রথমে কিছুটা পাতা পচা সার এক জায়গায় করা হয়েছে, তার মধ্যে মাটি দেওয়া হয়েছে, মাটি দিয়ে তার মধ্যে সর্ষের খোল, তার মধ্যে দেওয়া হচ্ছে শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, সমস্ত দিয়ে সবগুলি দিয়ে মাখানো হয়েছে। এর মধ্যে দিয়ে এগুলোকে সব ভালো করে ওলট পালট করে দেওয়া হয়েছে, দিয়ে এই বস্তার মধ্যে 6টা বস্তা, এখানে মধ্যেই ওই জিনিসগুলো, ওই সার মেশানো যেটা করা হয়েছে, যে মাটিগুলো তৈরি করা হয়েছে, সে মাটিটা এখানে বস্তার মধ্যে দেওয়া হয়েছে। দিয়ে আমি 15 থেকে আমার যদি মনে হয় 20-25 দিনের রেখে দিয়ে তারপরে এই ডাঁটাগুলো এখানে বুনে দেওয়া হয়েছে। ডাঁটা বুনে দেওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিসও বুনেছি, দিয়েছি। যেরকম আমি এখানে লাউ গাছও দিয়েছি, 3টে বড় বড় লাউ গাছ হয়েছে এখানে। আর এখানে এছাড়াও দেখুন ডাঁটা শাক সব জায়গায় দেওয়া আছে। লাউ গাছগুলো খুব বড় হচ্ছে ভিতর থেকে, এখান থেকে বেয়ে গেছে। এর মধ্যে আমি মাঝে মাঝে আর কি সর্ষের খোল পচিয়ে সেটা এখানে দেওয়া হয়েছে, যার ফলে গাছগুলো গ্রোথটা ভালো হয়েছে এবং গাছ খুব সবুজ হয়েছে। আর এখানে পাতাগুলো খেয়ে যাচ্ছিলো অল্প অল্প, সেই জন্য এর মধ্যে নিম তেল স্প্রে করা হয়েছে, অন্তত 2বার স্প্রে করেছি, যার ফলে পাতা খাচ্ছে না, গাছগুলো ঠিকই আছে। আরও অনেক ঘন হয়েছিল, তুলে নেওয়া হয়েছে। ধন্যবাদ।